আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, সেটা হচ্ছে লিসনিং এবং রিডিংয়ে কীভাবে আনসার ট্রান্সফার করা যায়। বাই দ্য ওয়ে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক করতে অবশ্যই ভুলবেন না। এখন এই কয়েকদিন থেকে আমি এই কোয়েশনটা অনেক বেশি ফেস করতেছি যে স্যার আমরা যে ট্রান্সফার করবো আমি কীভাবে ট্রান্সফার করতে পারি। লিসনিংয়ের আনসারগুলো কি স্ট্যান্ডার্ড ট্রান্সফার করবো স্ট্যান্ডার্ড লেটারে, নাকি ক্যাপিটাল লেটারে, নাকি স্মল লেটারে। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে নিই। আপনাদের মেইন লিসনিং, আপনাদের আইএলটিএস এক্সামটা শুরু হচ্ছে লিসনিং দিয়ে। প্রথমে লিসনিং এক্সাম হবে, তারপর রিডিং এক্সাম হবে, তারপরে রাইটিং এক্সাম হবে। লিসনিংয়ের যে আনসার শিট সেটা কিন্তু একটা, লিসনিং আর রিডিংয়ের একটাই আনসার শিট। আপনার এক পাশে থাকবে লিসনিংয়ের আনসার শিট, এই পাশে যদি আপনার লিসনিংয়ের আনসার শিট থাকে, এই পাশে হচ্ছে আপনার রিডিংয়ের আনসার শিট। সো আপনাকে দুইটা আনসার শিট দেবে না। প্রথম যে কাজটা করতে হবে, আপনি কেয়ারফুল থাকবেন যে কোন দিকে ট্রান্সফার করতেছেন। লিসনিংয়ের আনসার যদি আপনি রিডিংয়ের দিকে ট্রান্সফার করে ফেলেন আর রিডিংয়ের আনসার যদি আপনি লিসনিংয়ের দিকে ট্রান্সফার করে ফেলেন, তাহলে কিন্তু অনেকটা বিপদ হয়ে যাবে আপনার জন্য। এটা একটা বিষয়। সো এটা দেখার জন্য যেটা করবেন, প্রত্যেকটা আনসার শিটের পাশে উপরে লেখা আছে বোল্ড করে লিসনিং 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 লিসনিং, অনেকবার লেখা থাকে। আবার রিডিংয়ের পাশে অনেকবার লেখা থাকে রিডিং রিডিং রিডিং। সো যখনই আপনি আনসার ট্রান্সফার করতেছেন একটু ভালো করে দেখে নেবেন যে কোন দিকে ট্রান্সফার করতেছেন। দুই নম্বর বিষয়টা হচ্ছে লিসনিংয়ে ইন টোটাল সময় থাকে 40 মিনিটস। 40 মিনিটসের মধ্যে প্রথমে 30 মিনিটস আপনাকে দেওয়া হয় লিসনিংটা শোনার জন্য এবং শুনে শুনে আনসারগুলো কোয়েশ্চেন পেপারে ট্রান্সফার করার জন্য। দেন আপনি এক্সট্রা 10 মিনিট সময় পাচ্ছেন ওই যে কোয়েশ্চেন পেপারে যে আনসারগুলো ট্রান্সফার করতেছেন ওইগুলো এখন আপনি আনসার শিটে ট্রান্সফার করবেন। কিন্তু রিডিংয়ে আপনাকে কোনো এক্সট্রা সময় দেওয়া হয় না। রিডিংয়ে ইন টোটাল টাইম হচ্ছে আপনার 60 মিনিট। ওই 60 মিনিটের ভিতরে আপনাকে আনসারগুলো খুঁজে বের করতে হবে এবং সাথে সাথে আপনি আনসারগুলো আনসার শিটে ট্রান্সফার করবেন। যদি কেউ এরকম করেন যে লিসনিংয়ের মতো তো আমাকে এক্সট্রা সময় দেওয়া হবে, আমি বসে থাকি, দেন আমি যখন সময় পাবো তখন করব, তাহলে কিন্তু আপনার আনসার শিটটা নিয়ে যাবে এবং আপনার একটা আনসারও ট্রান্সফার করা হইল না তখন। তাহলে চলে আসেন আমাদের মেইন কথায়, আমরা কীভাবে আনসার ট্রান্সফার করব। আনসার ট্রান্সফার করার নিয়ম হচ্ছে তিনটা। দ্য ফার্স্ট ওয়ান ইজ ক্যাপিটাল, স্ট্যান্ডার্ড অর স্মল। এখানে একটা ওয়ার্ড হচ্ছে মিউজিয়াম। দেখেন এখানে তিনটা কিন্তু আমি সিরিয়াল দিয়েছি। প্রথমটা হচ্ছে ক্যাপিটাল লেটার, সেটা হচ্ছে মিউজিয়াম, দেন স্ট্যান্ডার্ড মিউজিয়াম অ্যান্ড দেন স্মল মিউজিয়াম। তিনটাই কিন্তু একটা সেম ওয়ার্ড। সো আপনি যে কোনো একটা ফলো করতে পারেন যেটা আপনার ভালো লাগে, অথবা যেটা দিয়ে আপনি দ্রুত লিখতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনার ক্যাপিটাল ইউজ করতে হবে, স্মল ইউজ করতে হবে অথবা স্ট্যান্ডার্ড ইউজ করতে হবে। তবে একটা জিনিস জানা উচিত, যদি আপনি ইউজ করেন তাহলে যে কোনো একটা প্যাটার্ন ইউজ করবেন। আপনি যদি ক্যাপিটাল ইউজ করেন তাহলে অবশ্যই ক্যাপিটাল সবগুলো আনসার 1 থেকে 40 পর্যন্ত ক্যাপিটাল ইউজ করবেন। যদি স্ট্যান্ডার্ড ইউজ করেন তাহলে 1 থেকে 40 পর্যন্ত স্ট্যান্ডার্ড ইউজ করবেন। আর যদি স্মল লেটার ইউজ করেন তাহলে 1 থেকে 40 পর্যন্ত স্ট্যান্ডার্ড লেটার ইউজ করবেন। ওকে, আরেকটা বিষয়, যদি আপনি লিসনিংয়ের আনসারগুলো স্ট্যান্ডার্ড লেটারে লেখেন অথবা ক্যাপিটালে লিখেন তাহলে চাইবেন রিডিংয়েরগুলোও কি প্যাটার্নে লেখার জন্য, কারণ একটা সুন্দর থাকে। এটা আবার ম্যান্ডেটরি না যে আপনাকে লিখতেই হবে। অলরাইট, ওরা যেটা ফলো করে সেটা হচ্ছে আপনি যে স্পেলিংটা মিউজিয়াম লিখছেন সেটা কি সঠিক কিনা, স্পেলিং ঠিক আছে কিনা। ওরা কখনো দেখে না এটা কি স্ট্যান্ডার্ডে লিখছেন নাকি স্মলে লিখছেন নাকি ক্যাপিটাল লেটারে লিখছেন। ওকে, আর আরেকটা বিষয় ফলো রাখবেন, সেটা হচ্ছে আপনি যেরকম ট্রান্সফার করবেন এরকম যাতে না হয় লিসনিংয়ের প্রথম 10টা আপনি ক্যাপিটাল লেটারে ট্রান্সফার করতেছেন, পরের 10টা আপনি স্মল লেটারে ট্রান্সফার করলেন, পরের 10টা আপনি স্ট্যান্ডার্ড লেটারে ট্রান্সফার করেন, আর পরের 10টা আপনি আবার স্মলে। এরকম যাতে ফাজলামো না হয়, আপনি যে কোনো একটা প্যাটার্ন মানবেন, এটা আপনার জন্য ভালো হবে। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।